Now Super Giants at 27 crore. আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার যারা। আইপিএল নিলামকে মেগা নিলাম কেন বলা হয় এর উত্তর তো সবারই জানা। নিলামের প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির টেবিলে শুধু টাকা আর টাকা। এক একটা খেলোয়াড়ের জন্য কোটি কোটি টাকা দাম হাঁকান এক একটা ফ্র্যাঞ্চাইজি। এবার তার ব্যতিক্রম নয়। আইপিএল নিলামের প্রথম দিন সর্বোচ্চ দামের রেকর্ড ভেঙে দিয়েছে ঋষভ পন্থ। টুর্নামেন্টের ইতিহাসে তিনি এখন সবচেয়ে দামি খেলোয়াড়। আইপিএল এর মেগা নিলামে ভারতীয় উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্থকে নিয়ে যে জোর লড়াই হবে তা আগে থেকেই অনুমায় ছিল, তবে তিনি যে সর্বোচ্চ দামের রেকর্ডটা ভেঙে দেবেন এমনটা হয়তো কেউ আন্দাজও করতে পারেননি। ঘটনাটা বেশ নাটকীয়ভাবেই ঘটেছে। ঋষভ পন্থকে যখন সর্বোচ্চ দামের দলে নেয় লখনৌ, তার ঠিক 20 মিনিট আগে রেকর্ড করে 26,75,00,000 রুপিতে শ্রেয়াস আয়ারকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। গত বছর 24,75,00,000 রুপি দাম পাওয়া মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে শ্রেয়াস আয়ার তখন আইপিএল এর ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন। তবে এই রেকর্ডটি টিকেছে মাত্র 20 মিনিট। এরপর নিলামে উঠলেন পন্থ। সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে দীর্ঘ সময় লড়াইয়ের পর দাম ওঠে 20,75,00,000। ঠিক তখনই দিল্লি ক্যাপিটালস রাইট টু ম্যাচ আরটিএম কার্ড ব্যবহারের আগ্রহ প্রকাশ করে। নিয়ম অনুযায়ী লখনৌকে তখন আরও এক দফা দাম বাড়ানোর সুযোগ দেওয়া হয়। এক লাফে তারা 27 কোটি দাম হাঁকান। এরপর দিল্লি আর আগ্রহ দেখায় না, এই দামে তাকে পেয়ে যায় লখনৌ। এখন পর্যন্ত আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় ঋষভ পন্থ। এরপর দ্বিতীয় স্থানে আছে শ্রেয়াস আয়ার, তার দাম 26,75,00,000। গত বছর মিচেল স্টার্ককে 24,75,00,000 রুপিতে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবার নিলামে ভারতীয় অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ারের দাম উঠেছে 23,75,00,000 রুপি। তাকে কিনেছে কলকাতা। আইপিএল এর সবচেয়ে দামি খেলোয়াড়দের মধ্যে সেরা 10 জনের মধ্যে রয়েছে ইংল্যান্ডের সেম কারান। পাঞ্জাব তাকে কিনেছিল 18,50,00,000 দিয়ে। আরশদীপ 18 কোটি রুপিতে কিনেছে পাঞ্জাব। একই দামে যুজবেন্দ্র চাহালকেও তারা দলে নিয়েছে। ক্যামেরন গ্রিনকে 17 কোটিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। বেন স্টোককে একবার 17 কোটিতে কিনেছিল চেন্নাই সুপার কিংস। দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিসকে একবার 16,25,00,000 কিনেছিল রাজস্থান রয়্যালস। আর যুজবেন্দ্র সিং এর দাম উঠেছিল একবার 16 কোটি, তাকে কিনেছিল দিল্লি। এরপর ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানকে 16 কোটিতে দলে নিয়েছে লখনৌ।